নমস্কার প্রিয় দর্শক, এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আগামী কয়েকদিনের মধ্যেই ধেয়ে আসছে শক্তিশালী বিধ্বংসী ঘূর্ণিঝড় শক্তি, যার ফলে লন্ডভন্ড হতে পারে উড়িষ্যা, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা। ঘন্টায় 120 থেকে 140 কিলোমিটার গতিবেগে আসতে পড়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের ফলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন বা শুনছেন অবশ্যই কমেন্ট করে আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তো দর্শক, আসুন প্রথমেই দেখে নেব আগামীকাল রবিবার 18 তারিখ সকাল থেকে সারাটা দিন আবহাওয়া কোথায় কেমন থাকবে। তো দর্শক দেখুন, এই মুহূর্তে দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে, কিন্তু মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি এই বেলটাতে কিন্তু আকাশে আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে। বাদ বাকি অঞ্চলগুলির আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই অঞ্চলে কিন্তু আকাশে আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে। এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই অঞ্চলগুলিতেও কিন্তু আকাশে আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, এদিকে চিটাগং এই অঞ্চলগুলিতে কিন্তু আকাশে আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি দেখুন, এদিকে গুয়াহাটি, ডিব্রুগড়, শিলচর এই অঞ্চলগুলিতে কিন্তু আকাশে আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে। বাদ বাকি এলাকাগুলির আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে। তো দর্শক, আসুন দেখে নিই আগামীকাল কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন, আগামীকাল সকালের দিকে কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে বৃষ্টিটা কিন্তু রয়েছে। এদিকে দেখুন, এই যে উত্তরবঙ্গের এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন, কিশোরগঞ্জ, এদিকে করণদিঘি এই বেলটাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি উত্তরবঙ্গের দার্জিলিং, শিলিগুড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে দেখুন, এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার, দিনহাটা, শীতলকুচি এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, বাংলাদেশের ক্ষেত্রে পঞ্চগড়, এদিকে ঠাকুরগাঁও এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর, দিনাজপুর এর পাশাপাশি এদিকে চররাজপুর এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে সরষাবাড়ি, সিরাজগঞ্জ এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ, বাগমারা, এদিকে বিশম্বরপুর, সিলেট, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, লাখাই, কাপাসিয়া এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি আমরা দুপুর পরবর্তী সময় দেখি, তাহলে দেখুন দুপুর 2টো নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গের এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে দেখুন, এদিকে জয়নগর, মাজিলপুর, গোসাবা, বারুইপুর, কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে হাবড়া, খড়দা, চন্দননগর, বনগাঁ, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের বেশ কিছু অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন, শ্যামনগর, মঠবাড়ি, পিরোজপুর, বরিশাল, খুলনা, সাতক্ষীরা এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে যশোর, লোহাগাড়া, মাদারীপুর এর পাশাপাশি শৈলকুপা, ফরিদপুর, ঢাকা, নাগেরপুর, পাবনা, কাপাসিয়া, সিরাজগঞ্জ, শিগরা, সরিষাবাড়ি, বগরা, মহাদেবপুর, এদিকে ঘোড়াঘাট এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন, সিলেট, ময়মনসিংহ এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহে, কিন্তু সিলেটে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই। এদিকে কুমিল্লাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরাতে দেখুন, অমরপুর, আমবাসা, আগরতলা এই বেলটাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি আমরা বিকাল বা সন্ধ্যার দিকে দেখি, তাহলে দেখুন সন্ধ্যা 6টা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে দেখুন, এদিকে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, হাবড়া, শান্তিপুর, কৃষ্ণনগর এর পাশাপাশি এদিকে কাটোয়া, ঘুষখরা, এদিকে বর্ধমান, বোলপুর, দুর্গাপুর, সিউড়ি এর পাশাপাশি দেখুন, এদিকে দমকল, রামপুরহাট, এদিকে আমরাপাড়া, মুর্শিদাবাদের ধুলিয়ান, এদিকে দেখুন জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর, বেলডাঙ্গা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, বনগাঁ এই অঞ্চলগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে দেখুন যশোর, লোহাগাড়া, মাদারীপুর, খুলনা, বরিশাল, ফরিদগঞ্জ, মতিরহাট, এদিকে শৈলকুপা, এদিকে রাজশাহী এর পাশাপাশি মহাদেবপুর, এদিকে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বালুরঘাট এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বালুরঘাট, গঙ্গারামপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি বাংলাদেশের দেখুন, বাংলাদেশের দিনাজপুর, রংপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি আমরা রাত 8টা 9টা নাগাদ দেখি, তাহলে দেখুন রাত 8টা 9টা নাগাদ কিন্তু বৃষ্টি কোথায় কোথায় রয়েছে। দেখুন 9টা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিটা চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, এদিকে দুর্গাপুর, বাঁকুড়া, সিউড়ি, দুমকা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে যশোর, সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে দেখুন ময়মনসিংহে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন কিশোরগঞ্জ, লাখাই, কাপাসিয়া, এদিকে নাগেরপুর, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, এদিকে বাগমারা, বগরা, চররাজপুর, ঘোড়াঘাট এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তুরা, গোয়ালপাড়া এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দেখুন, উত্তরবঙ্গের শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার, এদিকে ধূপগুড়ি, জলপাইগুড়ি এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি, দার্জিলিং, নকশালবাড়ি এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওদলাবাড়িতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আসুন দেখে নিই আগামীকাল সোমবার 19 তারিখে বৃষ্টির পরিমাণ কমবে না বাড়বে, সেই আপডেটটাও আপনাদের দিয়ে দেওয়া হবে। তো দর্শক দেখুন, আগামী সোমবার 19 তারিখে বৃষ্টির পরিমাণ বাড়বে না কমবে সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই। তো দেখুন সকালের দিকে কিন্তু ভয়ানক বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর, এদিকে কালাই, ময়মনসিংহ, সিলেট, এদিকে তুরা, গোয়ালপাড়া এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু যদি আমরা একটু দুপুরের দিকে দেখি, তাহলে দেখুন দুপুর 2টো নাগাদ কিন্তু বৃষ্টিটা কিন্তু ক্রমশ এদিকে চলে এসছে। কোথায়? দক্ষিণবঙ্গের এই উপকূলবর্তী অঞ্চলগুলিতে। কোথায় কোথায়? কলকাতা, চন্দননগর, কোলাঘাট, আরামবাগ, খড়গপুর, এদিকে শান্তিপুর, বর্ধমান, কাটোয়া এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি আমরা রাতের দিকে দেখি, তাহলে দেখুন রাতের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন রাত 8টা 9টা নাগাদ কিন্তু বৃষ্টিটা চলে যাবে উপরের দিকে। উপরের দিকে কোথায়? মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এদিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেড়ে যাবে। তো আসুন দেখে নিই এবার আগামী মঙ্গলবার 20 তারিখে কি বৃষ্টির পরিমাণ বাড়বে না কমবে সেই আপডেটটাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো দেখুন আগামী মঙ্গলবার 20 তারিখে যদি দেখি, তো দর্শক দেখুন মঙ্গলবার সকালের 10টা নাগাদ কিন্তু দেখুন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু বৃষ্টির পরিমাণটা এদিকে বাংলাদেশের রংপুর বিভাগে কিন্তু ভয়ানক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে মেঘালয়, আসাম, গুয়াহাটি এই অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি একটু দুপুরের দিকে দেখি, তো দেখুন দুপুর পরবর্তী সময়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে, বাংলাদেশেও ঢাকা, রাজশাহী, রংপুর এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দর্শক আসুন এবার দেখে নিই বৃষ্টির পরিমাণ আগামী 2-3 দিনের মধ্যে কি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই। তো দেখুন আগামীকাল দক্ষিণবঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট, ময়মনসিংহ, কালাই, রংপুর এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গোয়ালপাড়া, তুরা এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু তুলনামূলকভাবে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, চিটাগং এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি আগামী সোমবার 19 তারিখে দেখি, তাহলে দেখুন আগামী শনিবার 19 তারিখেও কিন্তু বৃষ্টির পরিমাণ একটু কমে যাবে। দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, মহেশখালী এই দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ময়মনসিংহ, সিলেট, রংপুর এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। যদি মঙ্গলবার 20 তারিখে দেখি, তাহলে দেখুন মঙ্গলবার 20 তারিখে গিয়ে কিন্তু আবহাওয়ার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা, অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে, কিন্তু উপরের জেলাগুলি বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু বৃষ্টির পরিমাণটা রংপুর, ময়মনসিংহ, কালাই এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে। এদিকে গোয়ালপাড়া, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণটা অনেকটাই বেড়ে যাবে।
অর্থাৎ আগামী 2 থেকে 3 দিন কিন্তু লাগাতার কোথাও না কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথাও ভারী বৃষ্টি, কোথাও হালকা মাঝারি বৃষ্টি, অর্থাৎ লাগাতার কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 3-4 দিন। তো দর্শক আসুন এবার দেখে নিই আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক দেখুন আগামীকাল কলকাতা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু তাপমাত্রা 35 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। এদিকে দক্ষিণবঙ্গের দেখুন এই অঞ্চলগুলিতে কিন্তু বাঁকুড়া, দুর্গাপুর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু 35 ডিগ্রির আশেপাশেই তাপমাত্রা ঘোরাফেরা করবে। এদিকে বর্ধমানে 35 ডিগ্রি, এদিকে নলহাটিতে 36 ডিগ্রি, এদিকে মুর্শিদাবাদের ধুলিয়ানে 35 ডিগ্রি, এদিকে মালদায় 32 ডিগ্রি, এদিকে দুমকায় কিন্তু 36 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে। এদিকে পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে। অর্থাৎ আগামীকাল কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকবে, অর্থাৎ ভ্যাপসা গুমট গরম থেকে কিন্তু অনেকটাই রেহাই পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, চিটাগং এই অঞ্চলগুলিতে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে 32-29 ডিগ্রি আশেপাশেই ঘোরাফেরা করবে। কিন্তু এদিকে মেহেরপুর আর রাজশাহী এই দুটি বিভাগে কিন্তু তাপমাত্রা 34 ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে। এদিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলিতেও কিন্তু তাপমাত্রা 28, 25, 31 ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে 29 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা কিন্তু রয়েছে। এদিকে আগামী সোমবার 19 তারিখে যদি দেখি তাহলে দেখুন আগামী সোমবার 19 তারিখে গিয়েও কিন্তু এই তাপমাত্রা একই পর্যায়ে কিন্তু থাকবে, 35 ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে। এদিকে দেখুন পশ্চিমের জেলাগুলো দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু 35 ডিগ্রি আশেপাশেই ঘোরাফেরা করবে। নলহাটি, সিউড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু তাপমাত্রা 36 ডিগ্রি আশেপাশেই ঘোরাফেরা করবে। অর্থাৎ তাপমাত্রা কিন্তু সোমবারে গিয়েও কম থাকবে। যদি মঙ্গলবার 20 তারিখে দেখি তাহলে দেখুন মঙ্গলবার 20 তারিখে তাপমাত্রা দেখুন ওই 35 ডিগ্রি আশেপাশেই ঘোরাফেরা করবে। পশ্চিমের জেলাগুলিতেও 36 ডিগ্রি, 37 ডিগ্রি আশেপাশেই তাপমাত্রা ঘোরাফেরা করবে। অর্থাৎ আগামী 3-4 দিন কিন্তু গরম থেকে কিন্তু কিছুটা রেহাই পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ বৃষ্টির হাত ধরে কিন্তু 3-4 দিন গরম অনেকটা ভ্যাপসা গরম থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক আসুন এবার দেখে নেই ঘূর্ণিঝড়ের কি আপডেট রয়েছে, সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই। তো দর্শক দেখুন আগামী 26 তারিখ দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি পরবর্তীকালে মঙ্গলবার 27 তারিখ নাগাদ দেখুন আরো শক্তি বাড়িয়ে মধ্য বঙ্গোপসাগরে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই গভীর নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে আগামী বুধবার 28 তারিখ নাগাদ পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী 29 তারিখ বৃহস্পতিবার নাগাদ ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে এটি উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূল বরাবর আসতে পড়ার সম্ভাবনা রয়েছে। শুধু উড়িষ্যা, পশ্চিমবঙ্গই নয়, বাংলাদেশের খুলনা, বরিশাল, চিটাগং এই উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের ফলে 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ উড়িষ্যা, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, চিটাগং এই এলাকাগুলোতে ভয়ঙ্কর দুর্যোগের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়টি যখন আসতে পড়বে তখন এর গতিবেগ ঘন্টায় 120 থেকে 140 কিলোমিটার গতিবেগে আসতে পড়ার সম্ভাবনা রয়েছে। যদিও আবহাওয়া দপ্তরের তরফ থেকে এখনো সঠিক তথ্য পাওয়া যায়নি, তবে আমরা প্রতিনিয়ত নজর রাখছি। সঠিক তথ্য হাতে পেলে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে। তার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং প্রতিনিয়ত ভিডিওগুলির আপডেট দেখতে থাকবেন। সঠিক তথ্য হাতে পেলে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে। তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর যদি খবরটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।